আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি আর রায়ান একটু রেডি হয়েছি, পাশের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে যাব। আমার এক দেবরের বিয়ে, তো ওখানেই যাচ্ছিলাম। অনেক দিন যেহেতু ওইভাবে ভিডিও করা হয় না, তা রায়ান একটু ভিডিও করে দিচ্ছিল। এটা ঈদের একদিন পর ছিল গায়ে হলুদটা, তো আমি একটা শাড়ি পরেছিলাম হলুদে যাওয়ার জন্য। তো ভাবলাম যাওয়ার আগে একটু ছবি টবি তুলি। আমাদের জবা ফুল গাছে সুন্দর ফুল ফুটেছে, তাই ফুল গাছের নিচে যাচ্ছিলাম আমি কয়েকটা ছবি তোলার জন্য। এর আগে যখন জবা ফুল গাছের ভিডিওটা দেখিয়েছিলাম তখন তো গাছ ঝাপড়ে ফুল আসছিল, তো এখন ফুলের পরিমাণ অনেকটা কমে গেছে। এই তো আমরা গায়ে হলুদে অলরেডি চলে আসছি। তো রাস্তায় আর ভিডিও করা হয় নাই, আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম সেজন্য। আর এই যে মেয়ের বাসায় আমরা ঢুকতেছি। তো ছেলের বাসার ওইভাবে যাওয়া হয় নাই, যেহেতু জায়ানকে রেখে আসছি, তো তাড়াতাড়ি যাতে বাসায় চলে যেতে পারি সেজন্য। তো এই যে আমরা এসে এখানে চেয়ার পেতে বসেছি। তো মৃত্তিকা একটু অসুস্থ ছিল, তাই মৃত্তিকা আসেনি। তো মৃত্তিকার হাজব্যান্ড, দেন সুমন আর রায়ান, আমি, মুন্তাকা, এই কয়েকজন এসেছিলাম। আরও অনেকে ছিল, সবাইকে তো আমি ওভাবে আর চিনি না। তো আমরা সবাই এই পাশটায় বসেছিলাম। লোকজন অনেক হয়ে গিয়েছিল, জায়গা ছোট ছিল, সেজন্য একটু ছড়িয়ে ছিটিয়ে বসা হয়েছে, গ্রামের বিয়ে বাড়িতে যা হয় আর কি। তো আজকে এসেছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ির সাইডের একটা বিয়ের প্রোগ্রামে। আমার এক দেবর হয়, মৃত্তিকার চাচাতো ভাই, তো ওর বিয়ের অনুষ্ঠানেই। তো বিয়ের অনুষ্ঠান মূলত কাবিন আগেই হয়ে গেছে, এখন উঠিয়ে আনার পর্ব চলতেছে। তো আজকে ছিল গায়ে হলুদ, তো সবাই এদিকে বসে আছে আর আমরা একটু ভিডিও করতেছিলাম। সুমন আমাকে হেল্প করতেছিল ভিডিও করায়। সুমন একটু ভিডিও করে দেয় আমাকে সুযোগ পেলে মাঝে মাঝে। আগে তো বেশিরভাগই করে দিত, এখন তো সুমন গ্রামে থাকে, আমরা ঢাকাতে থাকি, তো ওইভাবে আর ভিডিও করা হয় না। এখন একটু সুযোগ হয়েছিল, তাই আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে। তো অল্প সময়ের জন্য বেশ ভালোই লেগেছে, যদিও একটু গরম ছিল। মেঘলা পরিবেশ, বুঝতেই পারতেছেন, মেঘলা পরিবেশ না হলে হয়তো আর একটু গরম কম থাকতো। আর এই তো সবাইকে বিরিয়ানি দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, তো ওদের আমি এখন একটু ভিডিও করেছিলাম। আমি অল্প খেয়েছি, তো আমার খাওয়া তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আর এই তো এটা হচ্ছে মেয়েদের একটা ঘরে মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। ও পার্লার থেকে খুব সুন্দর করে সেজে এসেছে, তো সুন্দর লাগতেছিল বউকে। কোণে বসে আছে, স্টেজে যাওয়ার জন্য রেডি সে। তো তাকে এখন স্টেজে নেওয়া হবে। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব, হলুদ দেওয়া পর্যন্ত হয়তো থাকা হবে না। তো তারপরও একটু দেরি করা লেগেছে, বলল যে একটু হলুদ দিয়ে যাওয়ার জন্য, কারণ সবাই চলে গেছে আর ওইভাবে দু একজন লোক ছাড়া ওইরকম কেউই ছিল না, তাই আমরা একটু দেরি করছিলাম। আর এদিকে মেয়েকেও স্টেজে আনার আগে মেয়ের সামনে দেওয়ার জন্য কেক, মিষ্টি, ফ্রুটস এসব নিয়ে আসা হচ্ছিল, তো মেয়ে পক্ষে লোকজন করতেছিল। আর এই যে মেয়েকে নিয়ে চলে আসছি স্টেজে। মেয়েটা মাশাআল্লাহ হাসি খুশি আছে, তো হাসতে হাসতে সে তার স্টেজে আসতেছে। ভালো লাগে বউদের হাসি খুশি দেখলে, সুন্দর লাগে আর কি। এত সুন্দর করে সেজে যদি মুখ গোমরা করে বসে থাকে তাহলে তো ভালো লাগবে না, হাসি খুশি থাকলেই দেখতে সুন্দর লাগে। তো এই তো স্টেজে চলে আসছে। বিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়, পেছনে তো একটু ঝগড়াই লেগে গিয়েছিল, কার এলাকায় কোন নিয়মে বিয়ে হয় এটা নিয়ে এক মুরব্বী আরেক মুরব্বীর সাথে ঝগড়া লেগে গিয়েছিল, তো এটা নিয়ে একটু লেট হয়ে গেল আবার। যাই হোক, তো এদিকে কনে স্টেজে বসেছে আর কি, কনেকে বসানো হয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। কেউ কেউ ছবি তুলছিল। এই তো এভাবেই হয় আর কি। এখন মেয়ের বাসার কয়েকজন মুরব্বী আগে মেয়েকে হলুদ দিবে, দেন আমরা হলুদ দিব আর কি। মেয়ের বাবা মা হয়তো আগে দিবে হলুদ, তারপর আমরা আর কি সুযোগটা পাবো। এখানে সবাই ছবি তুলছিল আর কোণে পোজ দিচ্ছিল। পোজ বলতে একইভাবে বসে আছে আর কি, এছাড়া আর কোনো পোজ নাই। এখন দিচ্ছে ছেলের ভাবি, ছেলের বড় ভাবি এখন তার ছোট যাকে হলুদ দিয়ে দিচ্ছে আর কি, মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো নেক্সট সিরিয়ালে আমি যাব আর কি, কারণ আমি আমার ছোট ছেলেকে রেখে আসছি, দেরি করা সম্ভব না। আর ওই যে বলেছিলাম জায়গাটা ছোট, একটু চিপাচাপা হয়ে গেছে আর কি। তো যাই হোক, আর রায়ানের কাছে একটু ক্যামেরাটা দিয়েছিলাম ভিডিও করার জন্য, রায়ানই মূলত ভিডিওটা করেছে।
তো একটু হলুদ দিলাম, সবাই তো হাতেই হলুদ দিচ্ছিল, কারণ ফেসে অনেক সুন্দর করে সে সেজে আসছে, তো তাকে ফেসে হলুদ দিলে ফেসটা নষ্ট হয়ে যাবে, এজন্য হাতেই হলুদ দিয়ে দিলাম। আর একটু কেক খাইয়ে দিলাম, আর কি খাওয়াবো, কোনে আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল, বললাম কালোটা দিতে, ওটা আমার পছন্দ। যাই হোক, আর রায়নের জন্য একটা আঙ্গুর নিয়ে চলে আসলাম, এই তো আর কি, আর কোনো কাজ নাই। এখন আমরা বাসায় চলে যাব। আসলে বিয়েতে ছিলাম, বাট অনেকক্ষণ থাকতে পারি নাই, যেহেতু জায়েনকে রেখে আসছিলাম। আর এই যে সন্ধ্যার পরে আবার আসলাম ছেলের বাসায় একটু, রায়নের বাবা সহ। রায়নের বাবা একটু ব্যথা পেয়েছে, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, তো যেহেতু বাসার বিয়ে না আসলেও খারাপ দেখা যায়, তাই হসপিটাল থেকে আসার পথে একটু ছেলের বাসা হয়ে গেল আর কি। আর আমাকে ফোন করেছিল ওই দিক দিয়ে আসার জন্য, তো আমি জায়ানকে নিয়ে চলে আসছি। আর এই যে রিফাত আসছিল আবার ওষুধ দিতে রায়নের বাবাকে। তো আমরা সবাই মিলে এখন ছেলেদের ঘরে বসে আছি। কাকি আর শামিমের ওয়াইফ আমাদের নাস্তা দিল, তো আমরা নাস্তা খাচ্ছিলাম, বসে বসে গল্প করতেছি। আর মৃত্তিকা একটু শাড়ি পরেছিল, বেচারি অসুস্থ, তার মধ্যে হচ্ছে ওর পরীক্ষা কয়েকদিন পরে, এইচএসসি ফাইনাল, তো বেশ টেনশনেই আছে, পরীক্ষার আগে সে অসুস্থ হয়ে গেছে টেনশনে আর কি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম, কারণ 9টার মতো প্রায় বেজে গেছে, তো আমরা এখন বাসায় চলে যাব। তারপর এটা হচ্ছে নেক্সট ডে, রায়ান পুকুর পাড়ে বসে আছে, এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে। তো সকালবেলা আমি আমাদের বাসায় ছিলাম, রায়ানের নানা বাসায় আর কি। তো রিফাত আজকে চলে গেছে সকালে দুবাইতে, তো ওখান থেকে আমি সকালে এসেছি, তাই সকালে আর বিয়ে বাড়িতে খিচুড়ি খেতে যেতে পারি নাই, তাই এভাবে আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই। আর হলুদ আর বিয়ে দুইটা মিলে আমি একটাই ব্লগে দিচ্ছি, কারণ ভিডিও অনেক অল্প করা হয়েছে। আর এইদিকে আমরা সবাই রেডি, তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, মা বের হলে দেন আমরা সবাই একসাথে যাব। তো এখানে রায়ানের বাবা, কাকা, ওর দাদা সবাই রেডি, ওরা বাসা ফাঁকা করে আমরা যাব। আর সুমনের মা হচ্ছে হসপিটালে ভর্তি, তো ফুপু বেশ অসুস্থ, নিউমোনিয়া হয়ে গেছে, এজন্য হসপিটালে থাকা লাগতেছে। আর সুমনের তো অনেক কষ্ট হয়ে গেছে, দৌড়াদৌড়ি লাগতেছে আর কি, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। আর আজকে সুমন আমাদের সাথে নাই, কারণ সুমন রিফাতকে দিতে গেছে এয়ারপোর্টে, তো ওদের আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইদিকে বউকে সুন্দর করে সাজিয়ে রেডি করে রাখা হয়েছে, বউ এখানে বসে আছে বাসর ঘরে, আরও অনেক লোকজনও আছে এখানে বউয়ের বাসার মেবি, কারণ আমি তো সবাইকে চিনি না। তো সবাই ছবি টবি তুলতেছিল, সুন্দর করে সাজানো হয়েছে বউকে, ভালো লাগতেছিল, মিষ্টি মিষ্টি লাগতেছিল, শাড়ির রঙের সাথে মেকআপটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। তো আর কি, সবাইকে ভিডিও করলাম, দেন আমরা এখন চলে যাব। তো বিয়ে বাসা থেকে বের হয়ে আমরা বিকেলে রায়নের বাবার এক ফ্রেন্ডের বাসায় আসলাম। ভাইয়া অনেক দিন ধরে বলছিল যেতে, তো আমরা গত ঈদে এসেছিলাম, বাট ভাবি বাসায় ছিলেন না, এই জন্য আর দেখা হয় নাই। তো কোরবানির ঈদের সময় ভাবি আবার আসছে, তো আসাতে ভাইয়া বলেছে এখন যাওয়ার জন্য, তাই ভাইয়া নতুন বাড়ি করেছে, তাই ওইটা দেখার জন্য আমরা মূলত আসছি। আর এই তো ভাবি আমাদের অনেক সুন্দর সুন্দর নাস্তা দিয়েছে, যদিও আমরা বিয়ে খেয়ে এসেছি, পেটে একদমই জায়গা ছিল না, তারপরেও ভাবি নাস্তায় নিয়েছে। ভাবির শরবতটা অনেক মজা হয়েছিল, আমি শরবতটা খেয়েছি আর কি। ভাবিদের বাসায় বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, ভাবি তার বাসা আমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছিল। তো বাসাটা বেশ সুন্দর করেছে, একদম 3 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে আর কি সব মিলিয়ে। আর এটা ছিল নেক্সট ডেতে আমাদের বাসায় এসেছিলাম, তো আমাদের বাসায় 1-2 দিন ছিলাম, ওই দিন আমাদের বাসায় আবার একটা প্রোগ্রাম ছিল, দাওয়াতের অনুষ্ঠান, তো ওইভাবে আসলে অত আর ভিডিও করা হয় নাই। তো বাসার বাইরে বাচ্চা কাচ্চারা একটু হাঁটাহাঁটি করতেছিল, তো আমিও আসলাম। দেখেন বাসার সামনের ফাঁকা জায়গাটা একদম জঙ্গলে ভরে গেছে, তো এখন আর পরিষ্কার করা হয় না, আগে যেমন বাচ্চারা ওখানে খেলাধুলা করতো তাই পরিষ্কার ছিল, এখন ওরা খেলাধুলাও করে না, পরিষ্কারও নাই আর কি, পুরো জঙ্গল হয়ে গেছে। পরিষ্কার থাকলেই মনে হয় ভালো, এখন মশা মাছির উপদ্রবটা একটু বেশি, একদমই জঙ্গল, ওখানে যেতেই ভয় লাগে এখন। যাই হোক, অনেক সবুজ চারপাশে, এটা দেখতেও আবার ভালো লাগে, খারাপ লাগে না সব মিলিয়ে। আর এই তো আজকের ব্লগ আমি আসলে এখানেই শেষ করে দিব, আর বাড়াবো না। আশা করি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগে নাই আমার আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ।